চাইনা का माल इधर आओ। বাজার খারাপ, এখন ওই 10 পিস বিক্রি হচ্ছে, আগে 50 পিস বিক্রি হচ্ছিল। বাংলাদেশ থেকে লোক আসছে না, এই জন্য একটু সেলটা কম হয়ে গেছে। आगे तो ठीक ही ठाक था, अभी थोड़ा बेकार है। और क्या, बस चल रहा है जैसे तैसे करके। রমজান মাসে এখানে খাঁচা কাজ ভর্তি থাকতো, সব কাস্টমার ভর্তি থাকতো, বাংলাদেশের মিনি বাংলাদেশ বলা যেত। প্রতি রমজানে বাংলাদেশি ট্যুরিস্ট কলকাতায় ঈদের কেনাকাটার জন্য রমজানের শেষের দিকে যেত, কিন্তু এবছরও পর্যটক শূন্য কলকাতার মির্জা গালিব স্ট্রিট, মার্কুইজ স্ট্রিট। ওখানকার ব্যবসায়ীরা আজও বসে আছে কবে বাংলাদেশি ট্যুরিস্ট আসবে আর তাদের বেচা বিক্রি হবে। তো মার্কুইজ স্ট্রিট, ফেরি স্ট্রিট, রাফি আহমদ কেদওয়াই রোড সব এই ট্যুরিস্ট এরিয়া। ট্যুরিস্ট মধ্যে 80% বাংলাদেশি, 20% আর ইন্ডিয়ান কাস্টমার বা আছে। ইন্ডিয়ান কাস্টমার টুকটাক আছে, কিন্তু বাংলাদেশি একবারে না বললেই হবে। আমার একটা শোরুম ছিল শামসি ফ্যাশন, ওটা এখন বন্ধ হয়ে গেছে। এখন ওটা আমরা অন্য আইটেম করব। এখানেও আমরা ভাবছি কি এই জামা কাপড় টুরিস্ট, এই বাংলাদেশি টুরিস্ট যদি না আসে তাহলে এটা তো চলবে না। এটাকে আমি হয়তো গাড়ির শোরুম চেঞ্জ করতে পারি। আবার শুধু আমি বলবো না, রমজান মাসে এখানে খাঁচা কাজ ভর্তি থাকতো, লোকেরা এখানে ঈদের জন্যেও কিছু কেনাকাটা, পুরো সব যতই সব দোকান আছে দোকানের জন্য সব কাস্টমার ভর্তি থাকতো বাংলাদেশের। এইটাকে তো একটা হাব বলা যেত, ঢাকা মিনি বাংলাদেশ বলা যেত। এখন তো সেটা পুরো সম্পূর্ণ জিরো হয়ে গেছে। এই রেভিনিউটা যখন জিরো হয়ে গেছে, এর আঘাত তো বিজনেসম্যানের ওপরে তো পড়ছে। করোনার যে সিচুয়েশন ছিল, তারপরে যে সিচুয়েশন হয়েছে, ভালো চলছিল, সব কিছু ভালো আছে। এখন যা সিচুয়েশনে খুবই খারাপ কিছু নেই মার্কেট স্ট্রিটে এখন। দেখুন এখানে তো সব বেশিরভাগই যারা ছিল ব্যবসায়ী যারা হোটেলিয়ার ফিয়ার যারা আছে, হোটেল তো চলছেই, বাট এখন সেটাকে ইন্ডিয়ান ক্লায়েন্ট দিয়ে বা অন্যভাবে কোনো ব্যবসার যেগুলোতে আপনার লোকাল গেস্ট আসবে বা লোকাল যারা পারচেজার আছে তাদের জন্য শিপমেন্ট করা হচ্ছে। এই বেসটাই হচ্ছে বাংলাদেশের উপরে নির্ভর ছিল, টুরিস্টের উপর নির্ভর ছিল। সেই ক্ষেত্রে তারা যদি না আসে, তাহলে না আসে মানে বেচার জটিলতার সমস্যা বা দুই দেশের সম্পর্কের জটিলতার সমস্যা, এটা যতক্ষণ পর্যন্ত সলভ না হবে ততক্ষণ পর্যন্ত আপনি পুরনো চেহারা দেখতে পারবেন না। এই মার্কেট থেকে ম্যাক্সিমাম 6টা-7টা বাস এখান থেকে রওনা দেয়। এখন একটা দুটো ম্যানেজ করে পাঠাচ্ছে লোককে। এখন যে এখানে বাংলাদেশি যখন আসছিল, ওইভাবে আমি এখানে বিজনেসটা সেট আপ করেছিলাম। এখন দেখতেছি কি বাংলাদেশি এখানে আসতেছে না, তাহলে আমি বিজনেসটা কনভার্ট করে দেবো আদার্স বিজনেস, যে ইন্ডিয়ান লোক যার দরকার থাকে ওটার ভিতরে আমি কনভার্ট করে দেব। যখন ইন্ডিয়া গভর্নমেন্ট আর বাংলাদেশ গভর্নমেন্ট যোগাযোগ না করবে তখন কিছু হবে না। ইন্ডিয়া গভর্নমেন্ট ভিসা দিবে, তাহলে লোকজন আসবে, তাহলে বিজনেস একটু সার্ভাইভ হবে, না হাতওয়া হবে না। মার্কুইজ স্ট্রিটে যত হোটেল আছে, যত রেস্টুরেন্ট আছে, যত ঠেলাওয়ালা আছে, রিক্সাওয়ালা আছে, অটোওয়ালা আছে, যার ব্যবসা ছিল সব বন্ধ, শূন্য হয়ে গেছে। দিন শেষে আমরা মানুষ, একে অপরের জন্য। আবারও দুই দেশের মধ্যে ভালোবাসার বন্ধন জেগে উঠুক। পৃথিবীর সব দেশের মানুষ শান্তিতে মিলেমিশেই বসবাস করুক, শান্তিতে মিলেমিশেই থাকুক। ধন্যবাদ সবাইকে।